আসসালামু আলাইকুম। আজকে সারাদিন একটা ছবি ফেসবুকে দেখলাম এবং একটা ভিডিও দেখে আমার শরীর কেঁপে উঠছে, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। কোনো অপমৃত্যু কাম্য নয়, কারো অপমৃত্যু কাম্য নয়, এবং আমি বাধ্য হয়ে এই ভিডিওটা আসলে করলাম। আমার জেলা, আমার উপজেলা, আমার জন্মস্থান, আমার গ্রাম আজকে অনেক উন্নত হয়েছে, উন্নত ছিল এবং আরও বেশি উন্নত হয়েছে। এটা খুব ভালো লাগার একটা ব্যাপার। এটা অবশ্যই গর্বের ব্যাপার যে এত বেশি পর্যটক ওইখানে ঘুরতে যায় এবং মানে এমনও হয়েছে যে অনেক পরিচিত ভাই ব্রাদার কিছু হলেই বলে যে পূর্বাচল নীলা মার্কেট গিয়েছি হাঁসের মাংস খেতে। এবং কি যে সুন্দরভাবে ওইখানে ব্রিজগুলা প্রেজেন্ট করা হয়েছে, অহরহ এত ছবি ওইখানে মানুষ উঠায়, রাতের বেলা বেশি দেখি। তো এগুলো সবই না ভাল লাগে যখন দেখি যে ছোটোবেলায় এগুলা জঙ্গল ছিল, দেখেছি এবং দেখেছি যে উঁচু উঁচু পাহাড়ের মতো জায়গা দেখেছি, এখানে জঙ্গল দেখেছি, একদম ফসলি জমি, ফসল চাষ হতো প্রচুর। আমি যা বললাম, যারা জানেন না, আমি কিন্তু সত্যিই বললাম, কারণ হচ্ছে এখানে প্রচুর ফসল ফলানো হতো এবং কি এখনো হয়। এই ফসলগুলো হচ্ছে মেরুনবাড্ডা, গুলশান অ্যান্ড এই সমস্ত এলাকায় বিক্রি হতো। আমরা যেহেতু নদীর এই পাড়ের, তা আমরা ওই এলাকার মানুষকে বলতাম টেঙ্গুইরা, এটা হচ্ছে গ্রামের ভাষা। আর কেউ কেউ তো বলতো আরে জঙ্গলা এলাকা, অ্যান্ড বলা হতো ওদেরকে যে ওরা পরিবেশ জানে না। তো এমন একটা এলাকা যখন পর্যটক স্থান হলো এবং ঢাকা শহরে অনেক মানুষ এখানে অহরহ ঘুরতে যায়, এটা ভালো লাগার ব্যাপার। খুব ভালো লাগে যখন কেউ দেখি ছবি তুলছে, ভিডিও করছে এবং আমাকেও বলছে যে যাবা অমুক জায়গায় যাচ্ছি, তখন আমি হাসি যে ও আচ্ছা যাচ্ছেন, আচ্ছা যান, না আমি যাব না। আমি এটা বলি যে না আমি আসলে যাব না, ওইদিকে যাব না, আমার ইচ্ছা নেই, ভালো লাগে না। আসলে জন্মের পর থেকে ছোট থেকে ওই জায়গাগুলো দেখেছি, আনাচে কানাচে আত্মীয় স্বজন ছিল এবং আছে, আমার নাড়ি পোতা ওই মাটিতে। সুতরাং এই আমার আমার জিনিস আমার দেখার তো কিছু নেই, সো আমার ওই আগ্রহটা হয় না। এবং কি বিলিভ মি, আমি যখন এটা মানুষের খুব অহরহ যাওয়া আসা ঘোরা, ওইখানে ঘুরে ঢাকা থেকে মানুষ লোকজন গিয়ে এবং অনেক সুন্দর সুন্দর নাকি জায়গা হয়েছে, আমি কিচ্ছু চিনি না ওইখানকার। এবং একটা পার্কও হয়েছে, সিসেল পার্ক, আমার দাদির বাড়ির পাশে, একদম ওনাদের বাড়ি ঢালের দিকে। তো ওই পার্কে আমি শখ করে 2-3 বছর আগে মনে হয় গিয়েছি। অনেক রিকোয়েস্ট করেছে ঢাকা থেকে আমার এক ভাই, গিয়ে দেখলাম ছোটোবেলায় আমি যা দেখেছি ওইগুলাই আছে, যার সামনেরটা একটু ডেকোরেশন করছে। তো এটা ঢাকা থেকে যারা হুট করে যাবে তাদের কাছে অনেক কিছু মনে হবে, ভাল লাগবে, কিন্তু ওই আমি জন্মের পরে ছোটোবেলায় এখানে যা দেখছি ওরকমই আছে। ওই এলাকায় যখন লোকজন যায়, আমি দেখি বেশিরভাগ মানুষ সন্ধ্যা বা রাতের বেলা যায়। আমার খুব সন্ধ্যা বা রাতের বেলায় ওই জায়গাটা জমে, কিন্তু সন্ধ্যা বা রাতের বেলায় ওইখানে কেন যেতে হবে, আমার প্রশ্ন এটা। বিকাল বা দিনে কি হয় না, এতই ঘুরতে ইচ্ছা হলে বিকাল দিনে একটু চক্কর ফ্যামিলি নিয়ে দেওয়াই যায়। দিনের আলোতে ওইখানে গিয়ে একটু নাস্তা পানি করাই যায়। সন্ধ্যাবেলা রাতের বেলায় কেন যেতে হবে? আর কিছু অনেক স্মার্ট, বেশি স্মার্ট ছেলেমেয়েরা ওই জায়গায় হচ্ছে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সন্ধ্যায় এবং দিনের বেলা যেতে। আমাদের এলাকার মানুষ ওইখানে দিনে যেতেই ভয় পেতাম আমরা। এখন যে এত মানুষ ওইখানে ঘুরতে যায়, ঢাকা থেকে যায়, তারপর আমরা এত উন্নত হওয়ার পর, এত মানুষ ঘুরতে যায়, এটা হওয়ার পরও আমরা সাহস পাই না ওই এলাকায় এভাবে সন্ধ্যায় বা রাতে ঘোরাঘুরি করার। এবং কি এরকম জায়গাগুলোতে অনেক দূর দূরান্ত থেকে গাড়ির মাধ্যমে অনেক অঘটন ঘটিয়ে কোনো মেয়ের সাথে একদল ছেলে কিন্তু
এটা এই এলাকায় যেহেতু নীরব জায়গা, একটা সময় মানুষের বসতি ছিল, এখন এটা ঘোরাঘুরির জায়গা হয়ে গেছে। ওই সন্ধ্যা বা একটা টাইম থাকে, এই টাইম পর্যন্ত হয়তো লোকজন থাকে, এরপর থাকে না। এই সামনের দিকটা যতটা পরিপাটি, ভিতরের দিকে এখনো জঙ্গল। আমার কথা যদি বিশ্বাস না করেন গিয়ে দেখতে পারেন, ভিতরের দিকটা এখনো ভয়ঙ্কর রূপে জঙ্গল, এবং কি একদম নীরব। মানুষকে মেরে ফেললো কেউ দেখবে না, জানবে না। ওই এলাকায় আমি একজন মেয়ে হয়ে কেন আমি আমার ছেলে বন্ধু বা ছেলেদের সাথেই যাব, বা ফ্যামিলি যারা, তাদেরও অনেক রাতে এখানে ভ্রমণ করা উচিত না। কি দরকারটা কি? কোনো দরকার আছে? আমাদের সমবয়সী একজন মেয়েকে দেখলাম, আমি জানি না ওনাকে এইখানেই মেরে ফেলে দিছে না আসলে গাড়িতে মেরে এখানে এনে কোথাও থেকে ফেলে দিছে, না এখানেই দুর্ঘটনা ঘটছে, এটা আমি জানি না। বাট এমন মৃত্যু তো কাম্য নয়। এই জায়গা তে আমি আমি মনে করি না সন্ধ্যা রাতে ঘুরতে আসা উচিত। দরকারটা কি? আমি আবারও বলছি, জন্ম হয়েছে ওইখানে, বড় হয়েছি ওইখানে, ওইখানকার মাটি আমার গায়ে লাগানো, আমার নারী প্রথা ওইখানে। ওই জায়গা এখন বাহিক্য দিকটা যতটা উন্নত হয়েছে, ভিতরের দিকটা অতটা উন্নত এখনো হয়নি। এত ভয়ঙ্কর জঙ্গল এবং নীরব এখনো। আর আমরাও সাহস পাই না সন্ধ্যা বা রাতে ওই এলাকায় প্রবেশ করার, যাই না। এবং কি এখন এত সুন্দর হয়েছে, সবাই এত ভিডিও ছবি করে, আমার সামনে থেকে অনেকে গাড়ি টাড়ি নিয়ে যায়, এই যাচ্ছি হাঁসের মাংস খাবো, ঘুরতে যাচ্ছি, যাবা নাকি? আমার ইচ্ছে হয় না। আমি বলি যে ওই সামনের দিক যতটা উন্নত হয়েছে, কোথায় কি হয়েছে আমি জানি না, চিনি না। এই রাস্তা দিয়ে যদি আসা যাওয়া করতে হয়, অতটুকু চিনি, জানি, এর বাহিরে কিছু জানি না। অনেক নাকি স্পট হয়েছে, অনেক কিছু হয়েছে শুনি, আসলে আমি জানি না। কিন্তু আমি ঢাকাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ঢাকায় অভ্যস্ত, আমি ঢাকায় স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আমি ঢাকায় কিন্তু রাত 12টা-1টায় বাসায় ব্যাক করি অনেক টাইম, বাট আমার ভয় লাগে না। কিন্তু আমি ওইখানকার মানুষ হয়ে আমার নদীর এপার এসে সন্ধ্যায় বা রাতে এখানে আড্ডা দিতে ইচ্ছে করে না। তো আবার বলি, কোনো অপমৃত্যু আসলে কাম্য না। আর কোনো দরকার নেই সন্ধ্যা রাতে ওইখানে ঘুরতে যাওয়ার, ওইখানে কিচ্ছু নাই ভাই। ওইটা যখন পাহাড়ি জঙ্গলের মতো ছিল তখনও অনেক ভয়ঙ্কর ছিল। এখন ওই সামনের দিকটা যতটা সুন্দর, এর ভিতরের দিকটা এতটা উন্নত এখনো হয়নি। আর এত স্পট এইসব, মানে ঢাকা শহরের মানুষ যতটা চিনে, আমরা আসলে অতটা চিনি না। আর চিনলেও আমাদের কাছে একই মনে হয়। তো আমার মেয়েটার ছবি আর ভিডিও দেখে আমার শরীর শিহরিত হচ্ছে, এবং কি আমার খুব কষ্ট লাগে। পরপর অনেকগুলো ঘটনা ওই এলাকায় ঘটেছে। এগুলা ঢাকায় থাকি যখন, পাশে মানুষ বলে যে অমুক এলাকা, আরে খুব বাজে এলাকা, ঘুরতে কিন্তু ওইখানেই যাচ্ছি। কেন যাও ভাই সন্ধ্যা রাতে ওইখানে? কাহিনীটা কি? এই গাড়ি টাড়ি, কেউ বাইক টেক নিয়ে যায়, বাইক অ্যাক্সিডেন্ট হয়, কেউ গাড়ি নিয়ে যায়, গাড়ি নাকি ছিনতাই করে। অ্যান্ড হচ্ছে এই মেয়ে ছেলেরা ওইখানে গিয়া হচ্ছে এই ফাইজলামি টাইজলামি করে, অঘটনগুলো হয়। বাবা মা কেন গার্জিয়ান ছাড়ে আমি সেটাও বুঝি না। পড়াশোনা শেষ করেছি এবং একটা প্রফেশনে আছি, এখনো নিজের অভিভাবক ছাড়া তো একটা পা আগাই না। এবং আমাকে অনেকে একা দেখলে অবাক হয়ে যায় যে তুমি কি একা নাকি, তোর মা কোথায়? এই হচ্ছে বিষয়। আপনার সন্তান যখন কোথাও যাচ্ছে, অবশ্যই জিজ্ঞেস করেন কাদের সাথে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। আমার কথায় ভুল হতে পারে, আমার ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন। আসলে আমি কথাগুলো না বলে না থাকতে পারছিলাম না।